জন্য সব ওয়াও এই দেখুন বলতে বলতে পার্শ্বেই পাওয়া গেছে। তো এই দেখুন বন্ধুরা, এই যে পার্শে মাছ, এই দেখুন এই যে মাছ ধরতে গিয়েছিলেন। কি মাছ পেয়েছেন দেখি? ওই দেখুন এই যে কাঁকড়া পেয়েছে আর ট্যাংরা মাছ পেয়েছেন। তো দেখছি ভালো মাছ পেয়েছেন, ছোট ছোট কাঁকড়া পেয়েছে। এই কাকিমা তো দেখুন একটা বড় ট্যাংরা আছে, দেশি ট্যাংরা আর কাঁকড়া। যাই, কুমিরের সঙ্গে দেখা হয়, বাঘের সঙ্গে দেখা হয়, বান্দরের সঙ্গে দেখা হয়। বাঘের মানুষ খেয়েছে, তার মুখের থেকে হারিয়ে এনেছে লাঠি, উঠলামের কাছে গাছ ভেঙে পড়ে গেলে ওখানে মৃত্যু হয়ে যাচ্ছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, শুধু এই যে কালিন্দী নদী, ওই পারে বাংলাদেশের সুন্দরবন, এপারে ভারতের সুন্দরবন। কি পেয়েছিস তোরা দেখি? দেখা একটু দেখা। এগুলোকে কি বলিস? জাংড়া। এগুলো কি করবি তোরা? মাছ ধরিস এইগুলো দিয়ে? আর তোমার নাম কি বলো? অরূপ মুন্ডা। তোমরা সবাই মুন্ডা তাই তো? মনে তো আমি যাই, তো আমি তো সারা বেউ হইয়ে মানে আমার বছর পুরিনে আমি বন জঙ্গলে আমি করেছি। আমার জাল ফেলা বলো, মাছ ধরা বলো, কিরকম খাতের থেকে কাঁকড়া বার করতে হয় হাত দিয়ে, এই সমস্ত সব আমরা খুব ভালো রকমের জানি। কোন খাতে কাঁকড়া আছে নেই আমরা সব বুঝতে পারি। ট্যাংরা মাছে কাঁটা ফুটেছে মনে হয় হাতে নাকি? যদি একটা যদি ডেলিভারি যদি রুগী নিয়ে যাওয়া আমার রাস্তাটা কি অবস্থা। এই ছোট ছোট যে ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এখানকার যে মৎস্যজীবী জেলেরা আছে তারা মাছ ধরার জন্য জঙ্গলে চলে যায়। আমি এখন যেখানে রয়েছি এটা হলো সুন্দরবন 0 পয়েন্ট। শুভ সকাল সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি সুন্দরবনের সীমান্তে একটি গ্রাম। সীমান্ত বলতে এটি হলো বাংলাদেশ সীমান্তে, যার এক পাশে আছে বাংলাদেশের সুন্দরবন আর এক পাশে আছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন। তো এই যে দুই সীমান্তে এখানকার যে মানুষদের জীবনধারা, এখানে মানুষরা কিভাবে বসবাস করেন, সীমান্তে এই অঞ্চলের গ্রামীণ পরিবেশ, মানুষের গ্রামীণ কর্মজীবন, সেই সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। একটা ঠাকুমা কি করছেন? মাছ। এগুলো কি মাছ এত ছোট ছোট? এই যে হচ্ছে মেথানি, চিংড়ি মাছের মেথানি। কোথা থেকে পেয়েছেন? গাঙে জাল ধরতে গেলে একজন, হ্যাঁ তাই। আর এইদিকেও কিছু আছে যে ছায়া মাছ মতো, মৌরলা, ওগুলো নদীর? হ্যাঁ, নদী। হচ্ছে মানে আদি মাছ। এগুলো নদীর আমদি? হ্যাঁ। এগুলো কি রান্না করবেন না? হ্যাঁ। তো এগুলো পরিষ্কার করছেন? কত ছোট ছোট মাছ। ওই কচুর ফুলি দেবেন। ও দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এই দেখুন এখানেও একটা কাকিমা দেখছি চিংড়ি মাছ কাটছে। আপনি কি নিজেই ধরে নিয়ে এসেছেন? আরো মাছ মাছতে যাই, কাঁকড়া ধরতে যাই। কোন নদীর এগুলো কাকিমা? এই তো এই নদী, বাসা নদী। ও এইটাই না? ওই কালিন্দির দিকে যেতে দেয় না? হ্যাঁ, কালিন্দির দিকে যেতে ওদিক গেলে মাছ মারতে ওই আধার কার্ড নিয়ে যেতে। আপনাদের এই দিকটাতে কি আদিবাসীও আছে এদিকে? ওই তো আদিবাসী, ওই পাড়াটা সব। আপনারাও কি আদিবাসী? হ্যাঁ, তাই মনে হচ্ছে। হ্যাঁ। আর কে কে থাকেন কাকিমা? একাই? না না, সাবালে বাইরে। ওইগুলো কি বাগদা মাছের বাচ্চা? ওইগুলো কালো কালো গুলো? হ্যাঁ, এই তো বাগদা মাছের বাচ্চা। হ্যাঁ, কিছু বাগদা মাছ আছে দেখছি। বাহ, ওই একটা একটু বড় মতো আছে যে। বড় বড়। এইগুলো ঝোলা হবে দুপুরে? আর কি রান্না হবে? ওই আলু দিয়ে এই মাছ কটা শুক্তো করবো, আর ওই চিংড়ি মাছ কটা পুঁই শাক দিয়ে হবে। বাহ, বড় বড় মাছ পাওয়া যায়? জাল দেয়, বড় বড় জাল। ওই খালের মুখি মুখি জাল দিলি বাটার সময় মাছ ধরে নেবে। ওটা বেলে মাছ না? তো বিভিন্ন রকমের মাছ পেয়েছে এই কাকিমা, বাগদা চিংড়ি, তারপর ছোট ছোট, ওগুলো কি চিংড়ি বলেন আপনারা? চিংড়ি মাছ।
আর বেলে মাছ আছে কিছু দেখছি, আবার এগুলো পার্শে মাছের মতোগুলো না, এগুলো এইগুলো বেশি মাছ। পার্শে মাছ আছে না কিছু, হ্যাঁ। কিছু পার্শে মাছের বাচ্চা আছে, তো এগুলো দুপুরে রান্নার আর কি মাছ, এইগুলোই রান্না হবে বলছে। কেউ বনে যাইতে চায় না, কেউ যায়, কেউ ভয় করে। তাহলে মানুষের কর্মজীবন কি, মানে কি কাজ করে মানুষ এখানকার সব? সব ওই ওই আমাদের এখানে কোনো কাজ বলতে ওই বন ছাড়া কোনো কাজ নেই। বনেই না, হ্যাঁ, বনের উপরেই নির্ভর। বনের মাছ, কাঁকড়া, মধু কি পাওয়া যায় এদিকে? মধু, মধুর সময় মধু কাটবে। আবার কেওড়া ফল আছে, কেওড়া ফল। ওই কেওড়া ভাঙতে লোক বনে খাবে। ও, কেওড়া টক হয়ে গেছে। একদম শেষ প্রান্তে বাড়ি আপনাদের, তাই তো? হ্যাঁ, ওপারে তো বাংলাদেশ, হ্যাঁ ওপারে বাংলাদেশ। বাংলাদেশের সুন্দরবন। ওই এখান থেকে এই রাস্তাটা চলে গেছে একেবারে নদীর সাইডের দিকে, মানে এখানে নদী আছে সীমান্তে, সেই নদীটির নাম হচ্ছে কালিন্দী নদী, যে নদীর এক পাশে আছে ভারতের সুন্দরবন আর এক পাশে আছে বাংলাদেশের সুন্দরবন। তো আমি যে সাইডে আছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল, একেবারে সীমান্তে সুন্দরবনের শেষ প্রান্ত কিন্তু এই জায়গাটা। এই দিকটাতে গেলে ওই দিকটাতে যেমন পূর্ব দিকে বাংলাদেশ আর দক্ষিণ দিকে আর কোনো ঘরবাড়ি বসতি কিছুই নেই। তো সীমান্ত অঞ্চলে এই যে জায়গা, এখানকার মানুষরা কিভাবে বসবাস করছেন এবং এখানকার যে গ্রামীণ পরিবেশ সেই সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে এই জায়গাটা দেখুন কত অপূর্ব লাগছে দেখতে। আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, ওই সামনে আরেকটু গেলেই নদীর যে বাঁধ সেই বাঁধ পড়বে, তারপরে কালিন্দী নদী। তো আমি ওখানে যাব, ওই নদীর সাইডে যে মানুষরা বসবাস করছেন তাদের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন, সাথেই থাকুন। তার আগে এই জায়গার পরিবেশটা আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই জায়গার যে পরিবেশ সত্যি মানে অপূর্ব। এখানে দুই সাইডে যে সোনাঝুরি গাছ, তার মাঝখানে এই যে কংক্রিটের রাস্তা, সব কিছু মিলে সত্যি এক মনোরম পরিবেশ তৈরি করেছে। আর দুই সাইডে যে চাষের জমি আছে এগুলোতে আমন ধান চাষ করার জন্য রেডি করা হচ্ছে। কাকিমা আপনারা মাছ ধরতে গিয়েছিলেন? এইদিকে কোথায়? ও এইদিকে, আচ্ছা আচ্ছা, ওই খালে না, ওই জঙ্গলের সাইড দিয়ে এখানে একটা, ওই খালটাতে কি মাছ পেয়েছেন দেখি? ওই দেখুন, এই যে কাঁকড়া পেয়েছে আর ট্যাংরা মাছ পেয়েছেন তো দেখছি, ভালো মাছ পেয়েছেন, ছোট ছোট কাঁকড়া পেয়েছে। এই কাকিমা তো দেখুন একটা বড় ট্যাংরা আছে, দেশি ট্যাংরা আর কাঁকড়া। দুপুরে রান্না হয়ে যাবে এগুলো না? হ্যাঁ হয়ে যাবে। আপনাদের বাড়ি কোন দিকে? এই তো সামনে বাড়ি। যাবো আপনাদের ওইদিকে যাচ্ছি। তো এই কাকিমারা মাছ ধরে ছিলেন এখান থেকে, মাছ ধরে আপনাদের মনে হয় মাছ কিনতে হয় না, নিজেরাই ধরে ওই মাছ খান, তাই তো? মাছ কিনতে হয় না, এমন কথা না, কিনতে হয়, সুবিধা অসুবিধা কিনতে হয়। তো ওই যাচ্ছে আনন্দ করে গেছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে বাংলাদেশ একদম সীমান্তে আদিবাসী পাড়া আপনাদের না এটা? এই জায়গাটা আপনাদের পাড়াটার নাম কি? কালান্দি পাড়া। কালান্দি পাড়া। তো এই যে বাংলাদেশের একদম সীমান্তে এই জায়গাটা, আর এই রাস্তাটা কিন্তু অপূর্ব, আপনাদের রাস্তাটা দুর্দান্ত। এই যে রাস্তা হবে, রাস্তা আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা খুব ভালো লাগছে। এই যে দুই সাইডে সোনাঝুরি গাছ আর কত সুন্দর। ঝাউতলা আছে তো ওই দিকটাই না? হ্যাঁ, ওই সাইডে একদম দুই সাইড দিয়ে ঝাউতলা আছে, ওইটা ঝাউতলা রাস্তা বলে। আচ্ছা আচ্ছা, এই সাইড দিয়ে সব মানুষের বাড়ি আছে। আমি যাচ্ছি নদীর সাইডে, যে নদীর বাঁধ, সেই বাঁধের সাইডে। তো ওখানে যেয়ে আরো দেখাবো। এই কাকিমাদেরও বাড়ি সব ওই সাইডে, ওনারা এখন বাড়ি ফিরে যাচ্ছেন। আপনাদের এখানে এসেছি বেড়াতে, আপনাদের বাড়ি থাকবো। তাই তাই তো। তো আচ্ছা আচ্ছা, আমাদের মেয়েদের দিচ্ছি বসিরহাটের দিকে, আর আমাদের মেয়ে গেছে বসিরহাট জায়গাটা খানা। কাকিমা এই মাছগুলো কি দিয়ে ধরেছেন? হাত চাপা করে ধরেছি। হাতে চেপে চেপে? হ্যাঁ। বাহ,
আপনারা তো মাছ ধরাই তো এক্সপার্ট তাহলে খুব। এই দেখো ট্যাংরা ওই মাছ, ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে না? মানে ট্যাংরা মাছটা ইস। ফুটে নিয়ে আর ঘুরছে আর টেনে বের করেছে, এই না ফুলে গেছে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে ট্যাংরা মাছ এই সমস্ত মাছ ধরে। এখানকার মানুষেরা কিন্তু মাছ ধরাতে অনেক এক্সপার্ট, কারণ এটাই এখানকার মানুষদের একটা জীবিকা। তারা এই মাছ ধরার কাজে যুক্ত থাকায় কিন্তু যে যার কাজ, হ্যাঁ, যার যেটা কাজ সে কিন্তু সেই কাজে অনেক পটু হয়। বলুন, এই আমাদের বাড়ি। এইটা এই কাকিমাদের বাড়ি। এই যে এই ধান চাষগুলো কারা করবে? আমরা করবো। ও, আপনাদের এগুলো হ্যাঁ, কি বলে, কি বলে? মুরগি হাটা। আমরা কালো তোমার ওই তোমার ওটা কি ওপারেরটা, ওই পারে জায়গার, ওই পারে জায়গাটা। ওপারেরটা ওই তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি নদীর পাড়ে। আর এইটা হচ্ছে কালিন্দী নদীর পাড়। এই দিকটাতে গেলে এইদিকে আছে বিএসএফ ক্যাম্প, এই দিকটাতে ওই দূরে বিএসএফ ক্যাম্প আছে। আর এইটা হচ্ছে বাঁধের রাস্তা। তো এই নদীর সাইডে এইদিকে আছে এই আদিবাসী পাড়া, মানে এই নদীর সাইডে সব বাড়ি ঘর, এইখানেই মানুষ বাস করে, যেটা আমি আপনাদের দেখাবো। তার আগে এই যে সামনে দেখা যাচ্ছে না, ঘন জঙ্গল বলে দেখা যাচ্ছে না, ওই সাইডে আছে কালিন্দী নদী। আর ওই কালিন্দী নদীর ওই সাইডে বাংলাদেশের সুন্দরবন, যেটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধজিখালি, গোলাখালি এই সমস্ত অঞ্চলগুলো আছে। আর আমাদের এই সাইডটা হচ্ছে সুন্দরবনের উত্তর 24 পরগনা জেলার শামশেরনগর এই জায়গাটা। আর এখানে প্রচুর কেওড়া গাছ দেখতে পাচ্ছি। তো এই কেওড়া ফল একটা টক জাতীয় ফল, যেটা চাটনি হিসেবে খাওয়া যায়। তো এখানে এই যে রাস্তা, একটু বৃষ্টি আজকে কম হয়েছে বলে রাস্তাটা দেখছি শুকনো আছে, না হলে কিন্তু এই রাস্তা একেবারে কাদায় চলা যায় না। এর আগার যে আপনাদের একদম সীমান্তে, একদম শেষ প্রান্ত, একদম শেষ সীমান্তে, হ্যাঁ, এটা হচ্ছে কি লাস্ট ডেট, হ্যাঁ, 0 পয়েন্ট এরিয়া। 0 পয়েন্টে। হ্যাঁ, তো এখান থেকে আপনাদের এই যে এত দূর দূরান্তে বাইরে ঘাটে যেতে গেলে চলাফেরা বা এখানকার যে সমস্ত কিছু মিলে কেমন পরিস্থিতি? তামিলনাড়ু কাজ করতে চলে যাই। এখানে থাকেন না না, কেন? আমরা এখানকার তামিলনাড়ু মানুষের কাজ করতে চলে যাই, আবার এসে আবার বাড়িতে থাকি। ও হচ্ছে কি 2 সপ্তাহ কি 1 মাস থাকলাম, আবার চলে যাই। এখানে মানুষের এমনি কর্ম নেই তেমন? না, ওই বন ছাড়া আমাদের কিছু নেই। বনে বনে মানুষ এমনি কি করতে যায়? মধু সংগ্রহ বনে আর আমরা মাছ কাঁকড়া? মারতে যাই, আমরা কাঁকড়া মারতে যাই, আমরা মাছ মারতে যাই। আপনি এই- যান? হ্যাঁ, আমি যাই। আমি আমার বাবার বাড়ি হচ্ছে জেলেখালি, জেলেখালি। জেলেখালি। আর আমাকে বিয়ে দিয়েছে এই শমশনগর, আচ্ছা আচ্ছা, সুন্দরবনে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনে একদম সীমান্তে। হ্যাঁ, সীমান্তে। তা প্রচুর কেওড়া গাছ, কেওড়া গাছে কেওড়া ছোট ছোট, বলুন এখনো? হ্যাঁ, এখন ছোট ছোট, এখন টক হবে, একটু অল্প অল্প হয়েছে। এই নৌকাগুলো কি হয় কাকিমা, এই যে ছোট ছোট নৌকাগুলো? এই নৌকা নিয়ে আমরা কাঁকড়া মারতে যাই। ওই জঙ্গলের দিকে, হুম। মানে ওই ঘন জঙ্গলে, তাই তো? হ্যাঁ। ঝিঙে খালি, হ্যাঁ, ঝিঙে খালি জঙ্গলের দিকে। আর কালিন্দী নদী ওই পারটা, এখানে ঘন গাছ বলে দেখা যাচ্ছে না, না হলে আপনাদের দেখাতাম ওই পারটা বাংলাদেশের সুন্দরবন। ওর আমি ওই দূরে ওই সাইডে গেলে আরো ফাঁকা দেখা যাবে, আবার তখন ফাঁকা দিকে দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে, দেখা যাবে। কত ঢেউ হচ্ছে দেখুন নদীতে। এই নদীতে নামতে পারে মানুষ? হ্যাঁ, নামবে তো। এই নদীতে মাছ নেই? মাছ আছে, মাছ আছে। আমরা ধরি কি করে জানো তো? আমরা ওই মানে ওই চারা টারা দিয়ে, চিংড়ি মাছের চারা দিয়ে আমরা হাঁসুত ফেলি, মানে সুদ ফেলে ধরেন? হ্যাঁ, সুদ ফেলি। পাঙ্গাস মাছ পাওয়া যায় মনে হয়, বলুন? সুদ ফেললে তো পাঙ্গাস মাছ পাওয়া যায় শুনেছি। আমরা সুদ ফেলি। তো এইটা হচ্ছে একটা, বন্ধুরা, এই যে আদিবাসী পাড়া, এটা আপনাদের আদিবাসী পাড়া তো? এটা হ্যাঁ, পুরোটাই এটা বলুন? আদিবাসী পাড়া। সব আদিবাসী বাস করে এখানে? তো এই এইখানে সব আদিবাসী পাড়া। এখানে আদিবাসীরা সব বসবাস। আর এই যে শামশেরনগর একদম সীমান্তে সুন্দরবনের আমাদের এখানে তো বন্যা হয়ে গেছিল, তো আমাদের কিছু ছিল না তো এখানে। আমরা গেছিলাম কত, এই যে হচ্ছে কি, সাইক্লোন সেন্টার, হ্যাঁ, ওই জায়গায় গেছিলাম, ওখানে তো আমরা ছিলাম। ওখানে ছিলেন? হ্যাঁ, আমাদের বাড়ি ঘরদর কিছু ছিল না, মানে এই আমাদের আদিবাসীরা একেবারে ছাড়খার হয়ে গেছিল, ঘরদর পুরো ঝড়ে। হ্যাঁ। আমফানে না আইলাতে? আমফানে। আইলাতেও তো হয়েছিল এরকম? আয়লা তো হয়েছে, ওই আয়লার থেকে। আইলার আমাদের থেকে? কিছু ছিল না, ঘর বাড়ি কিছু ছিল না আমাদের। আচ্ছা আচ্ছা, এইটাই সবচেয়ে বেশি ক্ষতি হয় মানে আপনাদের, বলুন? এইটাই তো আমাদের আয়লাতে ক্ষতি হয়ে গেছে, আমাদের কিছু ছিল না আমাদের। ও, তাই এখন ওই গাড়ি মোড়ের থেকে এসে তাই এই তাবু টাবু করে তাই আমরা এখনো বাস আর করি। সুন্দরবনের সীমান্তে একদম জঙ্গলের সাইডে বাঘ দেখেছেন কখনো? বাঘ? হ্যাঁ, বাঘ দেখেছি। বনে তো আমি যাই, তো আমি তো সারা বেউ হইয়ে, মানে আমার বছর পুরিনে আমি বন জঙ্গলে আমি করেছি। আমার বারবারই হচ্ছে কি জেলেখালি, রামপুর জেলেখালি, জানো? নাম শুনেছি, যাইনি হ্যাঁ, ওখানে। নাম শুনেছি কিন্তু তাহলে যাইনি। আপনি জঙ্গলে গিয়ে বাঘ দেখেছেন হ্যাঁ, সচক্ষে? হ্যাঁ, পুরি বিরাট ভয়ানক হ্যাঁ, ব্যাপার তো। তো তাহলে ভয় করে কি করব? বাবা মা যেখানে দিয়েছে সেখানে আমাদের তো বাস করার দরকার। বাঘের সাথে বসবাস। হ্যাঁ, তো এইভাবেই চলছে।
এদিকে নদী পেরিয়েও বাঘ চলে আসে শুনেছি এই হ্যাঁ দিকটাতে। হ্যাঁ চলে আসে। তার মানে মহিলাদের কষ্ট, বেটা ছেলেদের কষ্ট। মহিলারা তো দেখলাম সব মাঠে কাজ করছে, কাদায় মাছ কাঁকড়া ধরে নিয়ে আসছে। তোমরা কোথায় গিয়েছিলে ভাই? কি কি খুঁটেছো? সেটা কি দেখি দেখি, দেখাও একটু দেখাও। জাংরা সেটা কি কাকিমা? ওই শামুক মতো, শামুক মতো দেখায় জাংরা দেখাচ্ছে না, জাংরা কি? দেখায় একটু দেখা। তো বন্ধুরা, মানুষদের জীবন কিন্তু অনেক কষ্ট, তারপরেও মানুষের মুখে হাসি ফুরায় না। এটা কিন্তু ভালো, মানে এই শত কষ্টের মাঝে এনারা সেটাকে জয় করে নিয়েছে। এই যে বাচ্চাগুলো তারা কি ধরছে দেখি, এরা কি পেয়েছে দেখি। আর জোয়ার দেখুন বন্ধুরা, আমি যখন এসছি তখন কিন্তু ভাটা ছিল, দেখতে দেখতে জোয়ার বেড়ে গেছে একেবারে। কি পেয়েছিস তোরা দেখি, দেখা একটু দেখা, এমন করিস কেন? তো দেখি, এই যে একটা, এগুলো হাতে তোল কটা দেখি। এগুলোকে কি বলিস? জাংরা। এগুলো কি করবি তোরা? মাছ ধরিস এইগুলো দিয়ে? মানে এইগুলোর মধ্য থেকে ওই এটা মাংস মতো বার করে ওইটা হচ্ছে মাছের টোপ হিসেবে দিবি? তো কিসে দিবি, কিসে বাঁধবি? ছিপ কোথায় তোদের? ও, কি মাছ পাবি এখানে? হ্যাঁ হ্যাঁ ভালো করে বলো। দাঁতনে মাছ। তোমরা সবাই ধরবে মাছ? তো এরা সবাই এখানে মাছ ধরবে। এই যে জোয়ার হচ্ছে, এই যে জোয়ার বাড়ছে, জোয়ারের জল একেবারে দেখুন কত দূর চলে এসছে। তো এখানে এরা মাছ ধরার জন্য এইগুলো টোপ, তাই তো? তোমাদের মাছ ধরার টোপ। এইগুলো কোথা থেকে পেয়েছো ভাই? ওই দিক থেকে। এগুলো কি নদীতে পাওয়া যায়? ও, তো এরা নদী থেকে এইগুলো জাংড়া বলছে, জাংড়া। আর গুগলি কোনগুলো? গুগলি গাছে থাকে? তোমরা কি গাছে ওঠো? তোমরা এই গাছে ওঠো? কি পারতে ওঠো? কেওড়া? কেওড়া খাওয়া যাবে না এখন? হ্যাঁ, ভালো টক হয়নি কেওড়া? তো এই দেখুন, এই যে প্রচুর কেওড়া গাছ আছে, এই যে এই কেওড়া ফল এখনো বলছে ভালো টক হয়নি, ছোট ছোট। তোমার নাম কি? তোমার নাম কি? স্বস্তিকা মুন্ডা। আর তোমার নাম কি বলো? অরূপ মুন্ডা। তোমরা সবাই মুন্ডা, তাই তো? তো এটা হচ্ছে মুন্ডা আদিবাসী এরিয়া, একেবারে শেষ সীমান্তে। এখানকার জোয়ারের জল কতটা দূরে চলে এসছে দেখুন। তো এই ভাইগুলো এখানে নেমে পড়েছে মাছ ধরার জন্য। তোমাদের ভয় লাগে না নামতে এখানে? হ্যাঁ। ওই যে কাঠগুলো পুড়িয়ে নিয়ে যাচ্ছে, ওগুলো উনুনে মানে মাটির চুলোতে জ্বালানির জন্য। ওগুলো কি জ্বালান মাটির চুলোতে বৌদি? ও বন্ধুরা, এখানে দেখাই এই যে সরু সরু যে মূলগুলো এরকমভাবে বেরিয়ে আছে না, এইগুলোকে বলে ঠেস মূল। মানে গাছগুলো যাতে পড়ে না যায়, প্রচুর জোয়ার ভাটা হয় তো, তাতে গাছগুলো যাতে পড়ে না যায়, এই জন্য এই ঠেস মূলগুলো থাকে। এগুলো সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্যের এক একটা অভিযোজনগত বৈশিষ্ট্য। আর যে মূলগুলো জল ভেদ করে উপরে উঠেছে না, এইগুলোকে বলে শ্বাসমূল। সুন্দরবনের এই সমস্ত গাছগুলোর বেশিরভাগ সময় গোড়ায় জল জমে থাকে। তো গাছের শ্বসন কার্য চালানোর জন্য কিছু মূল এইভাবে মাটি ভেদ করে বাইরে উপরের দিকে চলে আসে, এইগুলোকে শ্বাসমূল বলে। এছাড়াও কিছু তক্তার মতো মূল দেখা যায়, এখানে দেখতে পাচ্ছি না, সেটাকে অধিমূল বলা হয়। বন্ধুরা, সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত জায়গায় এখানে কিন্তু পুরুষ, মহিলা, বাচ্চারা সবাই কিন্তু সব কাজে পারদর্শী হয়। এরা পড়াশুনো বেশি করতে পারে না, কারণ অভাব অনাটন তাদের চেয়ে আছে বা ঘিরে আছে। তো সুন্দরবনের এই সমস্ত জায়গার মানুষদের কষ্টের জীবন, অতি কষ্টের মাঝে তারা জীবন জীবিকা পালন করে। এখান থেকে দেখুন এইদিকে সব এই যে বাড়িঘর, কত নিচুতে সব বাড়িঘর আছে। আর এইদিকে দেখছি একটা দাদা জাল বুনছে, দেখি। দাদা প্রচুর জাল তো মাছ ধরার জন্য সব। এই জাল দিয়ে কোথায় যান আপনারা মাছ ধরতে? জঙ্গলের ভিতরে না? এই সব কি আপনার এত জাল? আর মাছ ধরতে জঙ্গলে কি একাই যান না আরো লোক যায় সাথে? এই জালগুলোকে কি জাল বলে দাদা? ফাইবার। মানে আপনাদের মাছ ধরার ভাষায় কি জাল বলে? ফাইবারই জাল বলে, ফিন্সি জাল বলে। এইগুলো কি মানে কিভাবে পাতেন? এটাই আমি কিভাবে পাতেন নদীতে? নদীতে তোমার এই কিনারায় আছে, গাছের গায়ে দেওয়া হয়, দিয়ে ওই যে অ্যাঙ্কার আছে, ওই অ্যাঙ্কার দিয়ে গাঙের মধ্যেখানে দেওয়া হয়। ও,
তারপরে এতে মাছ বাঁধবে, তাই তো? আপনারা কি কালিন্দিতেই নামবেন না না, ওই সাইডে? হ্যাঁ বর্ডার এখন বন্ধ। এ নদীতে নামতে দেয় না আপনাদের, না? আগে যেত, এখন দেয় না। তাহলে আপনারা কি ওই রায়মঙ্গলের দিকে যাবেন না, ঝিঙে খালির সাইড দিয়ে? ও, এখানকার মানুষদের কাজ বলতে কি তাহলে মেন এইটাই, মাছ ধরা? মাছ ধরা আর এই চাষবাস, কিছু জায়গা জমি জায়গা আছে, কিছু চাষ করে, আর সবাই জঙ্গলের ওপর নির্ভর। সব সারিবদ্ধভাবে মাছ ধরে ফিরছে। কাকিমা, মাছ পেয়েছেন? জাল ফেলে কি মাছ পেয়েছেন দেখাবেন না একটু? ট্যাংরা মাছ। দেখি আপনারা কি পেয়েছেন। এই দেখুন কত চিংড়ি, পার্শে মাছ পেয়েছে। কখন গিয়েছিলেন আপনারা? সকালে গিয়ে? তাহলে তো সময়ের তুলনায় কম হয়েছে নাকি কাকা মাছ? তো প্রচুর। কিন্তু এইগুলো কি দিয়ে ধরেছেন? ওই জাল দিয়ে চেপে চেপে? এই মাছগুলো কোথা থেকে ধরলেন কাকিমা? ও, এগুলো নদীর মাছ নয় তাহলে? বেশ ভালো লাগছে কিন্তু, এত সুন্দর ঢেউ হচ্ছে নদীতে, আর এই ছোট ছোট ডিঙি নৌকা। তবে এখানকার মানুষদের অনেক কষ্ট, তারা অনেক কষ্ট করে তাদের জীবন জীবিকা চলে। কাকা, জাল বোনা হয়ে গেল? দেখুন এখান থেকে নেমে যায়, এইভাবে নামছে সব। এগুলো অনেক স্লিপ, তবে এইগুলো হচ্ছে নামার পথ। আর এই মাছ কাটছে এই কাকিমা, যে মাছগুলো এনেছেন এই যে, না সেগুলো? ওইটা কি হয়েছে সরু মতো একটা? ও, অত ছোট? ওগুলো আরো বড় বড় হয়তো, বলুন। তো এই দেখুন এই বাড়িটা, একটা এটা অ্যাসবেস্টস দেওয়া ঘর, কিন্তু এইটা দেখুন কত নিচু একটা ঘর। আর এখানে রান্না বাড়ার আয়োজন চলছে, এখন দুপুর হয়ে গেছে। তো তো এইভাবে মানুষ যারা এইভাবেই বাস করছেন এখানে। আর আপনারা মানে রান্না করেন কোথায়? এইখানে ওই চুলোতে? মানে এক জায়গায় সব, তাই তো? যেখানে থাকা সেখানে খাওয়া, সেখানেই রান্না, সব কিছু। তো এইভাবে বর্ষা বাদলার দিনে কষ্ট হয় তো মনে হয় অনেক, বর্ষা বাদলার মাঝে। হ্যাঁ, এই বোনটা স্কুলে যাও? এমনি স্কুলে যাও না কেন? কতদূর পড়াশোনা করেছিলে? 6 পর্যন্ত? তারপর আর পড়োনি, তাই তো? বেশি পড়াশোনা হয় না মনে হয় ছেলে মেয়েদের, না? আমি মনে হয় যা দেখছি, মনে হয় মহিলারাই বেশি কষ্ট করে নাকি? মহিলারা তো সবাই দেখছি এই কাজে যুক্ত। কম বেশি করে যাদের বাড়ি পুরুষ মানুষ অসুস্থ, জামাই অসুস্থ, আচ্ছা আচ্ছা। জামাই অসুস্থ, ওই জন্য দেখতে আসলাম। আর আমাদের এই লোকের দেখাচ্ছি ডাক্তার হসপিটালে, তো আমাদের পাক্স সার্কাস। আচ্ছা আচ্ছা। পাক্স সার্কাস। তো সবকিছু মিলে মানুষের জীবন জীবিকা, জনজীবন কেমন চলে এখানে? এই যে সুন্দরবনের একদম সীমান্তে, আপনাদের ওপারে তো বাংলাদেশের সুন্দরবন, তো এই যে শেষ প্রান্তে একদম তো আপনারা থাকছেন, মানে এদিক থেকেও শেষ এদিক থেকেও শেষ। তো এই সীমান্তে এই যে আপনাদের জীবনধারা কেমন চলে? মানে ঝড় বৃষ্টি, বন্যা, জঙ্গল সবকিছু মিলে কেমন পরিস্থিতি হয়? আয়লার থেকে নিয়ে এই 17-18 বছর এখন আর বাঁধ ভাঙছে না। আর এখন মোটামুটি এই ঘর দর দিয়ে এখন মোটামুটি বেশ ভালো। আগে যা বেশি পরিশ্রম কষ্ট হয়েছে, এখনো পরিশ্রম করলে বুদ্ধি দিয়ে চললে ভালো হয়, দেশ বিদেশ যাওয়া লাগে না। কলকাতার দিকে যেতে গেলে কোন দিক থেকে যান আপনারা? আমাদের এদিকে ধামাখালি দিক থেকেই যাওয়া যায়, হাসনাবাদ হয়ে তোমার লেবুখালি হয়েই যাওয়া বহু যায়। সময় লাগে তো যেতে। হ্যাঁ। এই যে বললেন ডাক্তারের কাছে যান, পাঁচ হ্যাঁ, সার্কাস, হ্যাঁ। বহু সময় লাগে তো যেতে। এখান থেকে সর্দারপাড়া থেকে বোট করে ধামাখালির থেকে হচ্ছে ক্যানিং। ক্যানিং থেকে তোমার শিয়ালদা ট্রেনে ট্রেনে প্রচুর গাড়ি পাল্টাতে প্রচুর সময় লাগবে। অনেক সময়। কিন্তু মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় তখন কেমন হবে? 18 দিন সবাই ওষুধ খাওয়াচ্ছে।
হঠাৎ অসুস্থ হলে তখন তো বিপদে পড়ে যেতে হয় মানে। আমাদের এখানে তো বড় হসপিটাল নেই তো এদিকে, হসপিটাল নেই না? এখান থেকে হিমালগঞ্জ পর্যন্ত টুকিটাকি ছুটছাট আছে। ছোটখাটো ওই যোগেশগঞ্জে মানে একটা গ্রামীণ হসপিটাল আছে মনে হয়। ওই যোগেশগঞ্জের থেকে আরাম। এইখানে একটা হসপিটাল করলে ভালো হয়। এই দেখুন কত পার্শে মাছ পেয়েছে এই যে, কালীতলা বাহ। পার্শে মাছ কিন্তু বন্ধুরা অনেক দাম, এইগুলো এত ছোট ছোট হলো এগুলো অনেক জলেতে 250-300 টাকা কেজি। ওই হাত চাপা দিয়ে দিয়ে এনেছে। হ্যাঁ হ্যাঁ। জলের তলা থেকে ধরে ধরে। এখন ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে মনে হয় হাতে নাকি? ট্যাংরা মাছের কাঁটা। আপনারা তো এই যে হাত চেপে চেপে মাছ ধরেন, এটা আপনারা মাছ ধরাতে এক্সপার্ট আছেন, আর কিছু বলি না। তো কিছু জানতাম না আগে। এখানে সেই সব শিখে গেছেন। জাল ফেলা বলো, মাছ ধরা বলো, কিরকম খাদের থেকে কাঁকড়া বার করতে হয় হাত দিয়ে, এই সমস্ত সব আমরা খুব ভালো রকমের জানি। কোন খাদে কাঁকড়া আছে নেই আমরা সব বুঝতে পারি। প্রচন্ড বৃষ্টি চলছে, এইসব এই মাঠের দিকে সব অনেক জল জমে গেছিল। আপনাদের এইসব উঠোন টুটনও কি জল জমে গিয়েছিল? তাই তো মনে হচ্ছে দেখে যে জল জমেছিল, এত নিচু জায়গা। আমাদের এই সাইডটা প্রচন্ড বর্ষা হয়, প্রচন্ড বর্ষা হয়, হুম। একটু মেঘলা করলেই বর্ষা। হ্যাঁ, সুন্দরবনের পরিবেশে বৃষ্টি খুব। কেননা এই কাছাকাছি রায়মঙ্গল, হ্যাঁ হ্যাঁ। আমরা এই রায়মঙ্গল পর্যন্ত যাই মাছ ওই কাঁকড়া থাকে। যান না নদীতেও যান তাহলে নৌকা নিয়ে? ভয় লাগে না জঙ্গলের সাইডে? আগে ভয় লাগতো, এখন গিয়ে গিয়ে একটা অভ্যাস হয়ে গেছে তো এখন আর ভয় লাগে না। এমনি নদীতে কি বড় মাছ পাওয়া যায়? হ্যাঁ, এরকম সেরকম জাল খাটায়, ওই মাছ ধরা লোক আলাদা আছে। ওখানে একজন জাল খাটাচ্ছে দেখলাম একটা দাদা, ওই- ওই জালে পাওয়া যায় না? ওই জালে বড় মাছ পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ। 20 কেজি 30 কেজি এরকম মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। সবকিছু মিলে মানে দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছু মিলেই আপনাদের জীবন চলে যাচ্ছে, ঝড় বৃষ্টি বন্যা জঙ্গল সবকিছু মিলে জীবন চলে যাচ্ছে। বেশ ভালো থাকুন, ঘুরি আরো এদিকে একটু। তো থাকো, দুপুরে হ্যাঁ? খাওয়া দাওয়া করি না। বাবার বাড়ির ধারে লগে দুপুরে খাওয়া দাওয়া করি না। ঠিক আছে, এই দেখুন এই যে বলেছেন এটাই তো ভালো লেগেছে অনেক। হ্যাঁ, আমার ওই বাচ্চা এ রান্না করে? হ্যাঁ, তো বন্ধুরা দেখুন ইয়ে হচ্ছে রান্না করে এতটুকু বয়সে। তোমার কোন ক্লাসে পড়ো তুমি? এমনি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 8-এ? তো 8-এ পড়ে, একে কিন্তু দেখে 8-এ পড়ে বলে মনে হচ্ছে না, আমি ভাবলাম হয়তো 4-5-এ পড়ে। যাই হোক, তো এ হচ্ছে রান্না করে, বলছে মাছ কাটা শুরু করে দিয়েছে, কাটো তুমি মাছ কাটো। তো এ মাছ কাটছে আর এই রান্না করে। ভালো, এখানে কিন্তু বলছি না বাচ্চারাও এখানে কাজে এক্সপার্ট, ছেলেরা মেয়েরা সবাই কিন্তু এক্সপার্ট, কারণ এই পরিবেশে তারা এইভাবেই মানিয়ে নিয়েছে, তাদের অভ্যাস হয়ে গেছে সব কিছুতে। লেখাপড়া কাজ কর্ম সব কিছু। হুম। ওই দিকটা যদি পিছিয়ে পড়ে এই দিকটা করতে হবে। আজকে রবিবার স্কুল যায়নি বলে আরো দিদিমা এসেছে, এরকম মাছ তো ওনারাও পায় না, ওরা বরফ দিয়ে মাছ কিনে খায়, হুম। পুকুর টুকুর নেই। আমাদের নদী আছে, এবার এবং খাল ছাড়া আছে। ওই এই দেখুন পার্শে মাছের আঁশ ছাড়াচ্ছে। তোমার নাম কি বোন? জোরে বলো। হেমা মুন্ডা। হেমা মুন্ডা। বেশ, খুব ভালো, ভালো করে পড়াশোনা করবে। তুমি কোন স্কুলে পড়ো তাহলে? স্কুলের নাম বলো তোমার। হ্যাঁ, জুনিয়ারি। এই দিকটাতে, এইদিকে MSK জুনিয়র। শমশেরনগর জুনিয়ারি না নাম কি স্কুল তোমাদের? ওই তো MSK। ও, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বুঝতে পেরেছি। এই যে মাছ ধরছে দেখুন, জোয়ারের জল বেড়েছে তো এখানে। তারা ওই যে জাংড়া বলছিল, যে জাংড়া শামুকের মতো দেখতে, সেইটা দিয়ে ওরা মাছ ধরছে, ওইটা টোপ হিসেবে ব্যবহার করে। মাছ পেয়েছো? কি মাছ পেলে? কোথায় চললেন কাকা? ও যা, বৃষ্টি চলে আসলো ওইদিকে। ছাগল তো প্রচুর পালন করে মনে হয় মানুষ এখানে দেখছি। এখানে দুটো ছোট ছোট ভাই আর একটা মহিলা মিলে মাছ ধরছে এখানে বসে। তো এই নদীতে জোয়ারের সময় তারা এখানে বললো দাঁতনে মাছ, সেই দাঁতনে মাছ ধরছে। তো পেয়েছে কিনা জানি না, এখনো অনেকক্ষণ থেকে বসে আছে। জাংড়া দিয়ে মাছ ধরছে বলছে, জাংড়া মানে শামুক মতো দেখতে সেটা। কত রাজা হাঁসের ডাক শুনতে পাচ্ছি। ভিজে কাঁকড়া, কাঁকড়া কোথায় পান বৌদি? কাঁকড়া ওই নদীতে যেতে হয়, এইদিকে, এই সরু নদীতে। ওই বড় নদীর ও, ওই রাজমঙ্গলের দিকে না? আর এই নদীতে আপনারা এখানে না, এখানে কাঁকড়া ধরতে পারবেন না? এখানে কাঁকড়া টাঙাটা হয় না, এখানে ওই মাছ
জাল টানা দিই, জোয়ার আসে। আচ্ছা আচ্ছা, ওইদিকে কাঁকড়া ধরতে যান, তাহলে নৌকা নিয়ে চলে যান তো? না নৌকন জাতি যাচ্ছে না, ওই হাঁটা পথে যায়। হাঁটা পথে কি করে যাবেন নদীতে? ওই তো ওই নদীতে হাঁটা ওই জঙ্গলের ভিতর দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গলের ভিতরে দিয়ে যায়। উরি বাবা, ভয় লাগে না? ওই লাগলে কি হবে, ঘরে খাটিতে হবে, ওই ছাড়া বন ছাড়া আমাদের আইনি। এখানে কি আছে তাই ওই বন কাঁকড়া মারি, তখন ওই ছেলে পুলে পড়ানো টাকাটা হয়। আচ্ছা আচ্ছা, তো এখানে আয় নেই তো, ওই বনের ছাড়া আমাদের আয় কই? সেই সবাই তাই বলছে যে জঙ্গল বনের উপরেই নির্ভরশীল আপনারা বেশি, তাই তো? নির্ভর করি। মানে মাছ কাঁকড়া মধু সবকিছুই ওর উপরেই আপনাদের নির্ভরশীল। ওই দাদা কি করেন দাদা? ও কাঁকড়া মারতে যায়। বাড়ি নেই না এখন? না, গিয়েছে নাকি কাঁকড়া মারতে? কাঁকড়া মারতে গিয়েছে, কখন আসে। ভালো হতো। আর কি প্রচুর মানে জলে কাদা জলে বাস করেছি। তো এই বাড়িতে, এখানে এত ছোট্ট বাড়িতে এখানে একটা কুল গাছ আছে বন্ধুরা, এই যে দেখুন কুল গাছ আছে। আর এখানে এই বৌদিরা এই বাড়ির মাঝে এখানেই বাস করছেন। আপনাদের ফ্যামিলিতে কজন থাকেন? আমরা 3 জন। এখানে এই দেখুন একটা বাড়ি, এর মধ্যে কিছুই নেই কিন্তু মেঝেতেই শোয়া টওয়া সব এখানে। তো এর মাঝেই থাকা, এখানেই খাওয়া, এর মাঝেই খাওয়া, এর মাঝেই থাকা, এর মাঝেই লোক কুটুম্ব আসে। সবকিছুই এর মাঝে। সবকিছুই এখানে manage করতে নিতে হবে। তো সুন্দরবনের একদম বিদ্যুতের লাইন আছে আপনাদের? হ্যাঁ আছে। বিদ্যুতের লাইনটা মনে হয় এখানে আছে সবার, বলুন। সবার আছে। আমাদের সব সব হসপিটাল জাতীয় সব হিঙ্গলগঞ্জ ওই দিকে, ওই লাইন দিয়ে জাতি হয়। তারপর বসিরহাট, কোনোদিন ট্রান্সফার করে দিল আজি কোলে কলকাতা ওই লাইনে। কষ্ট হয় কিসের জন্য? আমাদের এই জলের জন্য কষ্ট হয়, জল আসে না দুই সময়। এই টেপে জল দিতে, টেপে জল আসে না, একদিন আসে তার একদিন আসে না। এখানকার জল মিষ্টি? জল লাল, মানে এমনি মিষ্টি মতো আছে না লবণ নোনা টাইপের? লাল জল। লাল জল? লাল জল তো সে দেখেছি, কিন্তু ওটা মিষ্টি না নোনা মতো তাই বলছে? নোনা মতো না। সুন্দরবনের সীমান্তে একটি গ্রাম, যেটি বাংলাদেশ সীমান্তে, এই জায়গাটা শামশেরনগর। আপনাদের আদিবাসী পাড়া, এটা শামশেরনগর বলুন, এই আদিবাসী পাড়া। তো এই জায়গায় মানুষদের কষ্টের জীবন আপনাদের সামনে তো তুলে ধরছে। আপনারা দেখছেন যে কত কষ্টে এখানকার মানুষরা নদীর সাইডে বাস করছেন, তাদের ঘরবাড়ি, তাদের জীবন জীবিকাটা কেমন। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আর এখানকার পরিবেশ যতটা দেখতে ভালো লাগে, এখানকার মানুষদের কিন্তু কষ্টের জীবন অনেক। তো বন্ধুরা, এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন, আর মাঝখানে হচ্ছে কালিন্দী নদী। আমি এই সাইডে আছি ভারতীয় সুন্দরবনে। তো এই দুই দেশের মাঝে এই কালিন্দী নদী বিভাজন তৈরি করেছে। তো এইটা হচ্ছে বর্ডার লাইন, আর এই সীমান্ত ওই দিকটা হচ্ছে বাংলাদেশের। দেখুন একদম ঘন জঙ্গল, ওদিকে কোনো বসতি কিচ্ছু নেই, আমি যেটা গুগল ম্যাপে দেখলাম। আর এই দিকে এইটা হচ্ছে আমাদের ভারতের দিকে শেষ প্রান্ত। তো এই যে সীমান্তবর্তী অঞ্চল, এখানকার মানুষরা কিন্তু অতি কষ্টের মাঝে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। দেখেছেন একেবারে ঘন জঙ্গল। আর কালিন্দী নদীতে কিন্তু, এই কালিন্দী নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে, বাতাস হচ্ছে যত, তত ঢেউ হচ্ছে প্রচণ্ড, সমুদ্রের মতো ঢেউ। হাওয়াতে দেখুন, যা এটা খেজুরের পাতা দিয়ে করা না তাল পাতা? কি সুন্দর ঘুরছে দেখুন, খেজুরের পাতা আর খেজুরের কাটা দুটোই একটু একটু করে ঘুরছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো ছোটবেলায় কারা এরকম ঘূর্ণি ঘুরিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছেলে ফেলে এরকম করে, তাই আমি একটু ওই জায়গাতে তুলে আনেছি, তাই আমি এটা করলাম, হাওয়া দিচ্ছি বলে। ভালো হয়েছে, ছোটবেলার মতো আপনিও একটু ছেলেপিলে হয়ে যান। আর কিছু না থাকে, এত সুন্দর হাওয়াটা কিন্তু পাওয়া যায় না কোথাও, বলুন। এই যে ফ্যান লাগবে না আপনাদের, আপনাদের ফ্যান লাগবে না, এই বাইরে বসে থাকলে ফ্যান লাগবে। অপূর্ব অপূর্ব। এইটা কি? এই ধারে এইটা? ওটা এমনি, ওটা শামুক নদী। ওইদিকে বাচ্চারা বলছিল জাংড়া। হ্যাঁ হ্যাঁ, জংড়া, জাংড়া বলে। ওগুলো জংড়া। এই দেখুন চিংড়ি মাছ পেয়েছে, এই যে ছোট ছোট চিংড়ি। বাহ, চিংড়িগুলো ভালোই আছে তো, একেবারে তো সাইজ ছোট না।
তো এই যে নদীতে জোয়ারের সময় ঢেউ হচ্ছে, কিন্তু খুব ঢেউ হচ্ছে, আর এই ঢেউতে এই দাদারা এখানে মাছ ধরছে, চিংড়ি মাছ ধরছে। তো এই জোয়ারের ঢেউতে জাল ফেললে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, দেখছি পার্শে মাছও পাওয়া যায় না? পার্শে দেখুন, ভাগ্যে আজকে পার্শে মাছ থাকে কি। এই ছোট ছোট নৌকাগুলো কি আপনাদের মাছ ধরার জন্য সব? ওয়াও, এই দেখুন বলতে বলতে পার্শেই পাওয়া গেছে। তো এই দেখুন বন্ধুরা, এই যে পার্শে মাছ, এই দেখুন এই যে ঢেউ হচ্ছে মানে পার্শেটা কম। হ্যাঁ। আর এমনি কেউ জঙ্গলের দিকেও মাছ ধরতে যান? হ্যাঁ যাই। এইদিকে? হ্যাঁ। ওদিকে কি আরো ভেটকি মাছ টাছ পাওয়া যায়? বড় বড় মাছ সব রকম মাছ পাওয়া যায়। সব পাওয়া যায় না? কিন্তু এখন তো জঙ্গল ছাড়িনি, পাশ দেয়নি, এখন যাওয়া যাচ্ছে না। ও জঙ্গলে পাশ দিলে তারপরে যেতে পারবেন, তাই তো? জঙ্গলের ভিতরে ঢুকেছেন কখনো? হ্যাঁ। ভয় লাগে না তখন? না না, আমাদের সব গিয়ে অভ্যাস হয়ে গেছে। এইদিকে মানে আপনারা তো জঙ্গলের দিকে যান, তাহলে তো মানে বাঘটাকেও দেখেছেন মনে হয়? বাঘ দেখেছি। বাঘ আমরা দেখেছি গ্রামে, বাঘ এখানে এসছে, এখান থেকে বাঘ তাড়িয়ে পার করে দিয়েছি। নদী পেরিয়ে এখানে আপনাদের গ্রামে চলে এসেছিল বাঘ? তো বন্ধুরা, কত ভয়ঙ্কর দেখুন ব্যাপার, নদী পেরিয়ে এখানে বাঘ চলে এসছে। এখানকার কিন্তু এতক্ষণ এই পরিবেশটা এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই ছোট ছোট যে ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এখানকার যে মৎস্যজীবী জেলেরা আছে তারা মাছ ধরার জন্য জঙ্গলে চলে যায়। এই ছোট ছোট নৌকাগুলো নিয়ে তারা জঙ্গলের মাঝে যে সরু সরু খাড়ি আছে, সেই খাড়ির মধ্যে ঢুকে পড়ে এই নৌকাগুলো নিয়ে। বেশ, আপনারা মাছ ধরতে থাকুন। এখন ধরে মাছ কি হবে? রান্না দুপুরের রান্না তো হয়ে গেছে মনে হয়, না এইটা রান্না হবে আবার? কত ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছেন, এই দেখুন, আবার রান্না হবে না? তাহলে এখন যা ধরছেন খাওয়ার জন্য? জঙ্গলে চলে গেছি। এখন যান জঙ্গলে? হ্যাঁ, এখন যাই। তো ওই যাই, কুমিরের সঙ্গে দেখা হয়, বাঘের সঙ্গে দেখা হয়, বান্দর সঙ্গে দেখা হয়, কত বহু মানুষের সঙ্গে দেখা হচ্ছে। এখানে মানুষজন মানে সারা নেই, ওখানে খালি বাঘ, বানর, হরিণ, কুয়ার। নিজেদের ছেড়ে দিতে হয়, খাওয়াও হয় না, না খেয়ে থাকতে হবে। মানে পরিবেশটা দেখতে ভালো লাগছে, কিন্তু আপনাদের কষ্টের ভিতরে যে একটা কষ্ট, অতি কষ্ট, এইটা আপনাদের মধ্যে মানে সারা জনম বিরাজ করে যাচ্ছে। হ্যাঁ, বিরাট মানে আমাদের বিরাট। অবশ্যই এইটাই আমি সুন্দরবনের মানুষের, যে গ্রামেই যাই সুন্দরবনে টাকা নিয়ে পালিয়ে যাবো, সে টাকা দিয়ে নিয়ে যাচ্ছি, টাকার মমতা মানে আমি জীবনটা আমার ছেড়ে যাবো। 20 টাকার মমতা, 20 টাকা আমার পকেটে আছে, কিন্তু 20 টাকা আমি ছেড়ে যাবো। বললাম এর কাছে গাছ ভেঙে পড়ে গেলে ওখানে মৃত্যু হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ছেলেও দেখতে পেলে না, আমার স্ত্রীও দেখতে পেলে না, কেউ দেখতে পেলে না, ওখানে মরে গেল। আপনারা অনেক ভালো থাকুন, এই কামনা করি সবসময়। মানে তো বন্ধুরা, এত কষ্টের মাঝেও দেখুন মুখে কত হাসি, মানে এই কষ্টকে চেপে রেখে তাদের হাসি কিন্তু মুখে থাকে, এটাই হচ্ছে ভালো লাগা। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, শুধু এই যে কালিন্দী নদী, ওই পারে বাংলাদেশের সুন্দরবন, এপারে ভারতের সুন্দরবন, তো এই দুই পারে সুন্দরবন, মাঝখানে এই নদী, আর এখানে যে বাতাস, সব কিছু মিলে এই জায়গাটা জাস্ট অপূর্ব অপূর্ব। এখানে এইরকম হচ্ছে, এই দেখুন বাড়িঘর, আর ওখানে পুকুরে অনেকজন স্নান করছে। তো এইরকম বাড়িঘরের পরিবেশ সব, এই যে মুন্ডা আদিবাসী পাড়া। তো সুন্দরবনের প্রত্যন্ত জায়গার মানুষরা কত খুশি হয় দেখুন, এরকম একটা পুকুরে এখানে সবাই একসাথে স্নান করছে, আর ওইদিকে ছোট ছোট ঘরবাড়ি। তো এতেই কিন্তু এরা অনেক খুশি, এইভাবেই জীবন চলে যাচ্ছে তাদের। ওইদিকে দেখুন কত বাড়িঘর, ওই যে দূরে ওর ভিতরে গাছপালার মাঝখানে। কোথা থেকে জল নিয়ে আসছেন? এদিকে আপনাদের দিকে জল নেই? জলের কষ্ট খুব, বলুন এখানে তো মানুষের খুব জলের কষ্ট।
তো বন্ধুরা, আমি রয়েছি সুন্দরবনের 0 পয়েন্টে। এটা একেবারে শেষ প্রান্ত। এইদিকে এইটা হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট, আর এখানে ঝিঙেখালি সাইড দিয়ে বলছিলাম না যে একটা সরু নদী বা খাল এসে মিশেছে এই কালিন্দী নদীতে। তো এইটা হচ্ছে কালিন্দী নদী, আর ওই পারটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। তো এই যে শেষ প্রান্তে সুন্দরবনের এখানকার যে জনজীবন, সেই সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। এদিকেও পাড়া আছে, আমি আদিবাসী পাড়াটা চলে আসলাম ওদিক থেকে। আর এখান থেকে ওইদিকে ঝিঙেখালি জঙ্গল, পুরোটাই ঝিঙেখালি ফরেস্ট এরিয়া। আর এই শেষ প্রান্তে এখানে কত ঢেউ হচ্ছে দেখুন, এই যে 3 নদীর মুখ এই জায়গাতে। আর ওই সাইডটা বাংলাদেশের যে সুন্দরবন এরিয়া, ওই দিকটাতে দেখুন কোনো মানে ঘরবাড়ি বসতি কিছুই নেই, পুরোটাই একেবারে জঙ্গল, ঘন জঙ্গল এরিয়া সুন্দরবনের। কত ঢেউ হচ্ছে দেখুন এই জায়গাতে, অপূর্ব, জাস্ট অপূর্ব। তো বন্ধুরা, সুন্দরবনের সীমান্তে একেবারে শেষ প্রান্তে বাংলাদেশ সীমান্তবর্তী এই যে গ্রাম শামশেরনগর আদিবাসী পাড়া, এখানকার মানুষদের গ্রামীণ জীবন, এখানে মানুষরা কীভাবে বসবাস করছেন, কেমন তাদের কর্মজীবন, এখানকার গ্রামীণ পরিবেশ, সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।